এক দেশে ছিল ছোট্ট এক রোবট, নাম তার রবি। রবি ছিল ভীষণ কৌতূহলী। অন্য রোবটদের মতো শুধু কাজ করত না, সে সব সময় নতুন কিছু শিখতে চাইতো। একদিন রবি চলে গেল একটা বড় লাইব্রেরিতে। চারদিকে সারি সারি বই দেখে তার চোখ চকচক করে উঠল। সে একটা বই হাতে নিল। বইটার নাম ছিল বিশ্বের আশ্চর্য আবিষ্কার। বই পড়ে রবি জানল কিভাবে মানুষ প্রথম চাকা বানিয়েছিল, কিভাবে তারা বাতি জ্বালিয়েছিল, আর কিভাবে আকাশে উড়োজাহাজ বানিয়েছিল। রবি মনে মনে ভাবল, যদি মানুষ এত কিছু আবিষ্কার করতে পারে তবে আমিও পারব। সেই রাতে রবি নিজের খাতায় ছবি আঁকতে লাগল। সে বানাতে চায় একটা জাদুর মেশিন, যেটা বাচ্চাদের পড়াশোনা মজার করে দেবে। তার স্বপ্ন ছিল খেলা আর পড়াশোনা একসাথে হবে। পরের দিন রবি গণিতের বই খুলে বসল। সংখ্যার খেলায় তার খুব মজা লাগলো। সে লিখে রাখল, আমার মেশিন বাচ্চাদের জন্য গান গাইবে, ছবি আঁকবে আর গণিতও শেখাবে। এরপর রবি ছোট ছোট জিনিসপত্র জোগাড় করতে লাগলো। একটা পুরনো ঘড়ির কাঁটা, কিছু তার, একটা বাতি আর কয়েকটা বোতাম। সে দিন-রাত চেষ্টা করল। কখনো মেশিন ভেঙে যেত, কখনো ধোঁয়া বের হতো, কিন্তু রবি হাল ছাড়ল না। বই পড়ে সে শিখল কিভাবে বিদ্যুৎ কাজ করে, কিভাবে চুম্বক লোহা টানে, আর কিভাবে শব্দ ঢেউ আকারে ছড়িয়ে পড়ে। আনন্দে রবি বলে উঠল, বই আমার আসল শিক্ষক। অবশেষে একদিন তার মেশিন তৈরি হলো। রবি বোতাম টিপতেই মেশিন গান গাইতে শুরু করলো, শিখো শিখো মজা করে শিখো, খেলতে খেলতে জ্ঞান বাড়াও। বাচ্চারা খুশিতে হাততালি দিল। তারা দেখলো মেশিন ছবি আঁকছে, গান গাইছে, গণিত শেখাচ্ছে, এমনকি প্রাণীর গল্প বলছে। সবাই রবিকে ধন্যবাদ দিল। রবি হেসে বলল, আমি বই পড়ে জেনেছি, তাই নতুন কিছু বানাতে পেরেছি। তোমরাও বই পড়বে, তাহলে তোমাদের মাথাতেও দারুণ দারুণ আইডিয়া আসবে। সেই দিন থেকে বাচ্চারা বই পড়তে আরও বেশি ভালোবাসতে শুরু করলো। আর তারা বুঝলো, বই হলো জ্ঞানের ভাণ্ডার, আর জ্ঞান দিয়েই তৈরি হয় নতুন আবিষ্কার।